সবাইকে আসসালামু আলাইকুম আর তার সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা ঈদের দ্বিতীয় দিনে কি করলাম তা থাকবে আজকের এই ব্লগটিতে। তো আমরা শুরুতেই ধানমন্ডিতে যাচ্ছিলাম, বাট ধানমন্ডিতে যাওয়ার পথে আমরা এইরকম ঘোড়ার গাড়ি দেখে ফেলি। আর নাভান তো ঘোড়ার গাড়ি দেখে একদমই ধানমন্ডিতে যেতে চাচ্ছিল না। সো কি আর করার, ছেলের কথা মতোই আমরা আসলে এই সংসদ ভবনের সামনে নেমে যাই, কারণ নাভান ঘোড়ার গাড়িতে চড়বে। আসলে আমার কাছেও ভালো লাগছিল, আমিও আগে কখনো এরকম ঘোড়ার গাড়িতে চড়ি নাই। তো ছেলে বলেছে যখন, তখন আর না করতে পারলাম না। এই তো ঘোড়ার গাড়ি আসলে দেখতে এত সুন্দর লাগছিল। ঈদের দিন যখন আমরা ঘুরতে বের হয়েছিলাম তখনই ছেলে দেখেছে এরকম ঘোড়ার গাড়িতে করে সবাই চড়ছে, তার জন্যই তার বাবাকে বলেছিল ঈদের পরের দিন সে এরকম ঘোড়ার গাড়িতে চড়বে। তো আমরা আসলে যাওয়ার পথে দেখছিলাম আবারও ঘোড়ার গাড়ি ছিল, আমরা এই তো ঘোড়ার গাড়ি নিয়ে নিলাম। আমার ছেলে তো ভীষণ এনজয় করছে, এটা আসলে ওর প্রথম ঘোড়ার গাড়িতে চড়া। আর শুধু ওরও না, আমি আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম চড়লাম, আগে কখনো আমরা ঘোড়ার গাড়িতে চড়ি নাই। এই যে দেখেন কি সুন্দর ঘোড়া, আসলে ঘোড়াগুলো এত জোরে দৌড়াচ্ছিল, স্পিড এত বেশি ছিল, অটো রিক্সাগুলোকেও মনে হচ্ছিল হার মানাবে। আর আমরা খুবই এনজয় করেছি, আমার তো খুব ভালো লাগছিল। আর আমাদের মতো কারা কারা আগে ঘোড়ার গাড়িতে চড়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে এখনও নেই, একটা ফলো দিয়ে পাশে থাকবে। আর এটা হচ্ছে এই যে সংসদ ভবনের সামনেই এরকম অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল, আসলে বাচ্চা মানুষ চড়তে চেয়েছে আর আমরাও খুব এনজয় করছিলাম। মানিক মিয়া এভিনিউয়ের এই রাস্তাটা একবার ঘুরিয়েছিল, তার জন্য আমাদের দিতে হয়েছে 500 টাকা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যারা এখনও এরকম রাইডে চড়েননি তারা চাইলে জলদি জলদি চলে আসতে পারেন। আশা করি আপনারাও খুবই এনজয় করবেন, আর বাচ্চা থাকলে তো কথাই নাই, ভীষণ মজা পাবে। আর এই যে দেখেন নাভান বসে বসে আমাদের সাথে গল্প করছিল, কখন যে চোখের পলকে রাস্তাটা শেষ হয়ে গেল। আমাদের মনে হচ্ছিল আরেকটু যদি রাস্তাটা বড় হতো, আর একটু ভালো লাগতো, আর একটু এনজয় করতে পারতাম। আর আসলে বিকেল হয়ে গেছে, যে একটু পরে লাইটগুলো জ্বলবে, গাড়িগুলোতেও লাইটিং করা থাকে। আমার তো খুব ভালো লাগছিল, আর নাভান খুবই এনজয় করেছে। আর এরকম সামনে পার্লামেন্ট, খুব ভালো লাগছিল। আর রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন, আর তার সঙ্গে বাতাস ছিল, খোলা আকাশের নিচে এক অন্যরকম ঈদের আমেজ, জাস্ট অসাধারণ। রেস্টুরেন্টগুলোতে এখন যে অবস্থা, বাবারে হ্যাঁ, লম্বা লাইন কে ধরবে, তার চেয়ে আমার ছেলের কথা মতো এখানেই আমরা বসেছি। এই তো ঘোড়ার গাড়িতে চড়া শেষ করলাম, এখন আমরা ঘোড়ার গাড়ি থেকে নামছি। ফার্স্টে নাভানের বাবা নামে, এখন নাভানকে আমরা নামিয়ে দিলাম। আর তারপরে আমরা খাওয়ার জন্য বসে পড়ি, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আর নাভান মোমো খাবে, বলছিল আমাকে একটু মোমো দাও। আর নাভান বাইরে গেলেই ম্যাক্সিমাম সময় দেখি মোমো চাই, তো মোমো অর্ডার করে ফেললাম। এই তো নাভানকে এখন নাভানের বাবা মোমো খাওয়াই দিবে। আমার খুব ভালো লাগছিল এক কথায়, সবসময় এরকম বাচ্চাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম বের হওয়া হয় না। আর নাভানের বাবা ওদিকে ওকে মোমো খাওয়াচ্ছিল, আর তার মাঝখানে আমার মনে হচ্ছিল একটা ডাব নিলে কিন্তু মন্দ নয়, বেশ গরম। আমি নাভানকে ডাব খাওয়াবো বলে ডাবটা নিয়ে নিলাম। ইদানিং ডাবের এত বেশি দাম, এই ডাবটি নিয়েছিল 150 টাকা। আসলে ডাব দেখলে আমার দাদা বাড়ির কথা খুব মনে পড়ে। আমার দাদা, আমাদের যে গ্রামের বাড়ি, সেখানে আসলে একদম বাড়ির গা ঘেঁষে বলে না, বাড়িটার একদম গা ঘেঁষে মিনিমাম 1000 ডাব গাছ ছিল আমাদের গ্রামের বাড়িতে। আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা ছিল সেই ডাব বাগানটা, আমার দাদার নিজের হাতে লাগানো ছিল ডাব বাগানটা। এখন আসলে আর সেই ডাব বাগানটা নেই। গ্রামে গেলে ডাব বাগানটার কথা খুব মনে পড়ে, আসলে খুব মিস করি সেই জায়গাটাকে। আর এই যে দেখেন আশেপাশে ছোট ছোট অনেক স্টল ছিল, আর ম্যাক্সিমাম স্টলগুলোই ছিল মেয়েদের জিনিস। আর এই যে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, ঈদের চাঁদ। ছোটবেলায় আমরা এরকম চাঁদ দেখতাম, দেখার জন্য ওয়েট করতাম কখন আর কি চাঁদ উঠবে। আর এই তো আমি ফুচকা নিয়ে নিলাম। আসলে ফুচকা এমন কোনো মেয়ে নেই যার কি না ফুচকা চটপটি পছন্দ না। আমিও একটু নিয়ে নিলাম, ভাবলাম ফুচকা খাওয়া যাক, টাইমটা ভালো যাবে, কারণ এখানে তেমন কোনো খাবার ছিল না। ঝালমুড়ি, ফুচকা, বার্গার এই ধরনের খাবারই ছিল, তার মধ্যে আমার মনে হচ্ছিল ফুচকাটাই বেস্ট। তো আমি এখন ফুচকাটা ট্রাই করব।
এই তো নাভান এসে দেখি তখনও ডাব খাচ্ছে, ওর বাবা ওকে ডাব খাওয়াচ্ছে। আর ইতিমধ্যে আমি নাভানের বাবাকে বললাম ডাবের শ্বাসটা নাভান অনেক পছন্দ করে, একটু ডাবের শ্বাসটা আনো নাভানের জন্য। আর আমি এই তো নাভানকে প্রপোজ করছিলাম তুমি কি ফুচকা খাবে। তো নাভান আমাকে পেট দেখাচ্ছিল আর বলছিল মামি দেখো ডাব খেয়ে আমার পেট ভরে গিয়েছে। নাভানকে প্রতিদিনই আমি ডাবের পানি খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে একটা করে এভরিডে ডাবের পানি খাওয়াতে পারেন, কারণ ডাবের পানিতে অনেক পটাশিয়াম রয়েছে। আর যে পরিমাণ গরম আর বাচ্চারা যে পরিমাণ দৌড়াদৌড়ি করে, তা বাচ্চাদের জন্য ডাবের পানি খুবই ভালো, খুবই 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 ভালো স্বাস্থ্যের জন্য। আর এই তো আমি ফুচকাটা ট্রাই করছিলাম, বেশ মজা ছিল। আমি তারপর নাভানকে বলছিলাম তুমি একটু খাও, আর নাভান একটু নিয়েছে। নাভানের এত ঝাল পেয়েছে। আর আসলে এরকম বাচ্চাদেরকে চটপটি ফুচকা না দেওয়াটাই ভালো, অনেক সময় কিন্তু পেট খারাপ হতে পারে। আমি আসলে একটু মজা করে অল্প একটু দিয়েছি। আর এই যে দেখেন ও ঝালে মানে কি যে করতে ছিল। আসলে নাভান তো একদমই ঝাল খেতে পারে না, আমি ইদানিং আসলে একটু একটু করে ওকে ঝাল খাওয়ানোর অভ্যাসটা করছি। ঝালে নাভান একদম জিহ্বা বের করে উ ঝাল মামি উ ঝাল। আর আমি এদিকে ওর বাবাকে খুঁজতেছিলাম, ওর বাবা কোথায় হারিয়ে গেল। এই তো নাভানের বাবা চলে এসেছে, নাভানকে ডাবের শ্বাস খাইয়ে দিচ্ছে। আর নাভান ডাবের পানির চেয়ে ডাবের শ্বাস খুবই পছন্দ করে। আর আমার তো মনে হয় এই ডাবের শ্বাস ছোট বড় বুড়া যে যেখানে আছে না কেন মানে সবার খুব পছন্দের একটা জিনিস, এমন কেউ নেই যার ডাবের শ্বাস পছন্দ নয়। আমাদের বাসাতে তো আমরা ছোট থাকতে বললাম তো আগে, আমার দাদা বাড়িতে এরকম অনেক ডাবের গাছ ছিল। আমার দাদি এরকম ডাবের অনেকগুলো শ্বাস তুলে রাখতো। হ্যাঁ, আমরা যখন ঘুম থেকে উঠতাম ব্রেকফাস্টের পরে আমাদের দাদি এরকম বলতো ডাবের শ্বাস খাও। তো এক কাজিনকে দিলে আর এক কাজিন বলতো ওকে কেন দিলা, আমাকে কেন দিলা না, মন খারাপ হতো আর এক কাজিনের। তো দাদি আসলে সবাইকেই দিত। আর আমিও নাভানের বাবাকে বলছিলাম নাভানকে একাই দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না, আমাকেও একটু খাইয়ে দাও। ঢং করে করে আসলে বলছিলাম। ওর বাবা একটু আমাকেও দিল আর নিজেও খাচ্ছে। আসলে এরকম করতে করতেই আমরা বিকেল থেকে সন্ধ্যাটাও পাড়ি দেই। তারপরে আমরা এখন বাড়ি ফিরে যাব, বাড়ি ফেরার পালা। আর নাভানের তো বেলুন কিনতেই হবে, তো আমরা এরকম একটা অটো নিয়ে নিই। আসলে সবসময় গাড়িতে চড়তে ভালো লাগে না, অটোতেও মাঝে মাঝে চড়া উচিত। তবে নাভানের বাবা অটোতে চড়তে একদম পছন্দ করে না, কারণ এগুলো আসলে অনেক রিস্কি, অনেক অ্যাক্সিডেন্ট হয়, এগুলোতে না চড়াটাই ওয়াইজ। বাট আমার বায়নাতে ওর বাবা না করতে পারলো না। এই তো বেলুনটাতে দেখেন লাভ লেখা, আমি লাভ লেখা একটা বেলুন নিয়েছি। আর এটা হচ্ছে পার্পল কালার। নাভানের বেগুনি কালার অনেক পছন্দ, আমারও পছন্দ, ওর বাবারও পছন্দ। আমরা তিনজনই আসলে বেগুনি কালারের ফ্যান এক কথায়, তার জন্য এটা নিয়ে নিলাম। আর নাভান আসলে এই বেলুনটা আকাশে উড়িয়ে দিবে। আর তার জন্য আমাকে বলছিল মামি আমাকে একটা গ্যাসিং বেলুন কিনে দাও, আমি আকাশে উড়িয়ে দিব। তো আমি ওকে বলতেছিলাম তুমি আকাশে উড়িয়ে দিবে কেন, বলছিল আমার দাদা ভাই, আমার নানা ভাই, আমার দাদিমণি সবার কাছে এই বেলুনটা আমি উড়িয়ে দিতে চাই তাদের কাছে। আসলে ছোট মানুষ, হ্যাঁ, ওর মানে মনে হয়েছে এরকম একটা বেলুন তার দাদা দাদি তার নানা ভাই সবার কাছে দিতে চাই। তো আমিও আসলে প্লেস খুঁজছিলাম কোথায় একটু ফাঁকা জায়গা পেলে এটা উড়িয়ে দিব। তো আশেপাশে তেমন কোনো ফাঁকা জায়গা পাচ্ছিলাম না। তারপরে আমরা এরকম অটোটা থামিয়ে বেলুনটা উড়িয়ে দেই না ফেরার দেশে। এই যে আমার আব্বু, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মায়ের কাছে আসলে এই যে নাভান বেলুনটা উড়িয়ে দিল। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। সবাই আমার শ্বশুর আব্বা, শাশুড়ি মা, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমিন। আসলে যতদূর চোখ যায় আমরা তাকে তাকে দেখছিলাম। আসলে আমাদের কাছেও খুব স্যাড লাগছিল। ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর করে বলছিল মাম্মি আমাকে এই বেলুনটা কিনে দাও। আমি আসলে দাদা ভাই, ফার্স্টে দাদার নামটাই নিয়েছে, দাদা ভাই, দাদি, আমার নানা ভাই সবার কাছে এই বেলুনটা পাঠিয়ে দেব। আসলে এই বেলুনগুলো তো আকাশে উড়ে যায়, এটা ও জানে, তার জন্য ও এটা তাদেরকে দিতে চায় যেন এটা আকাশে উড়ে যায়, তাদের কাছে যেন যায়। এই থিম থেকে হয়তো বা আমার বাচ্চাটা এটা নিয়েছে।
এই তো চাঁদ দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে যাই। আমাদের কাছে লাস্ট মোমেন্টে নাভান আমাদেরকে খুব স্যাড করিয়ে দিয়েছে। আমার আব্বুর কথা আর আমার হাজব্যান্ডেরও হয়তোবা তার বাবা মার কথা মনে পড়ছিল, হয়তোবা শো করছিল না। আজ এই পর্যন্তই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।